সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক দায়িত্বে থাকার সময় সম্পদের পাহাড় গড়েছেন তার শ্বশুরবাড়ির লোকজন। স্ত্রীকে খুশি করতে কোটিপতি বানিয়েছেন শ্বশুরবাড়ির আত্মীয়দের। সম্প্রতি সাবেক এই রেলমন্ত্রীর বিছানায় ছড়ানো টাকার বান্ডেলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন তিনি। ছবিতে দেখা যায় বিছানায় বসে আছে মুজিবুল হকের ৩ শিশু সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকার নোটের কিছু বান্ডেল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন, আরেকটি শিশু শপিং ব্যাগে থাকা টাকার বান্ডেল নিয়ে খেলা করছে। ধারণা করা হচ্ছে সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সে সময় সম্পর্কে জানা যায়নি। জানা গেছে মুজিবুল হক নির্বাচনী হলফনামায় নগদ ২০,০০০ টাকা সহ স্থায়ী অস্থায়ী সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি টাকার হিসাব দেখালেও তথ্য মিলছে তার শত শত কোটি টাকার সম্পদের। রেলমন্ত্রী হওয়ার পরপরই তিনি অবৈধ পন্থায় এসব সম্পদ গড়ে তুলেছেন। তার এই অবৈধ টাকায় শ্বশুরবাড়ির লোকজন আলিশান ফ্ল্যাট, বাড়ি, জমির মালিক হয়েছেন, করছেন বিলাসবহুল জীবনযাপন। মুজিবুলের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, নিয়োগ বাণিজ্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের কমিশন, বাণিজ্য, কর্মকর্তা কর্মচারীদের বদলি সহ বিদেশে ব্যবসা, টেন্ডারের কমিশন, চাঁদাবাজির ভাগসহ নানা উপায়ে এসব টাকা অর্জন করেছেন তিনি। আর এসবের দেখভাল করতেন তার স্ত্রী হনুফা বেগম। অনুসন্ধানে জানা গেছে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পরই রেলমন্ত্রী হন মুজিবুল হক। মন্ত্রী হওয়ার পরই ধানমন্ডির ২৮ নম্বরে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেন তিনি, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা। এটি তার শাশুড়ির নামে ক্রয় করা হয়। রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণ করেন ৪ তলা বাড়ি। কমলাপুরে বহুতল একটি ভবনও কিনেছেন শাশুড়ির নামে। এছাড়াও কুমিল্লার ঝাউতলা, নিমসার, চান্দিনা ও চৌদ্দগ্রামে শ্বশুরবাড়ির আত্মীয়দের করে দিয়েছেন বিপুল সম্পদ। এর বাইরেও শ্যালক নাসির মুন্সি, শাহপরান মুন্সি সহ অন্যদের নামে বেনামে কোটি টাকার সম্পত্তি ক্রয় করা হয়েছে বলেও জানা গেছে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।